হ্যালো, কেমন আছো সবাই? আজ আমাদের বাড়িতে আমাদের সবার পছন্দের একটি মাছ রান্না হচ্ছে। বলো তো এটা কী মাছ? দেখি তোমরা কেমন পারো। অনেকেই ঠিক গেস করেছো, এটা হচ্ছে গুলে মাছ। আমাদের অঞ্চলে তো এটাকে গুলে মাছই বলে। তোমাদের অঞ্চলে এই মাছটিকে কী বলে বলো তো? জানিও আমাকে কমেন্টে। তো দেখো, প্রথমেই মাছটাতে মা হলুদ আর লবণ মাখিয়ে নিল। রান্না কিন্তু আমি করছি না, রান্না করছে মা। আমাদের বাড়িতে মা সব থেকে বেশি ভালো রান্না করে। আর এই দেখো, আমি গাছ এত ভালো পছন্দ করি যে রান্নার ঘরের পাশেও গাছ রেখে দিয়েছি। তো প্রথমে মা গ্যাসের ওপরে কড়াইটা রেখে দিল, তারপর গ্যাসটা অন করে দিল। এরপর দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলো যাতে তেলটা গরম হয়। তেল মনে হয় কম হয়ে গেল, এই জন্য মা আবার কিছুটা তেল দিল। দেখো, আমাদের যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু মার হাতের রান্না খুবই পছন্দ করে। আর মা সত্যি অনেক 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 বেশি ভালো রান্না করে। যে একবার মার হাতের রান্না খাবে সে মার হাতের রান্নার ফ্যান হয়ে যাবে। এই জন্য তো মা যেখানেই যায় মাকে সবাই রান্না করতে পারে। তারপর দেখো, তেল গরম করে নিয়ে মা মাছগুলো দিয়ে দিল। এই মাছটা আমাদের বাড়ির সবার অনেক পছন্দ। এখন তো বাজারে এই মাছটা তেমন পাওয়াই যায় না, এখন শীতকাল বলে এই মাছটা পাওয়া গেছে। এই জন্য বাজারে যখন বাবা এই মাছটিকে দেখলো তখন আর দেরি না করেই নিয়ে আসলো। তো দেখো, মাছটা কড়াইতে দেওয়া হলো আর কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত মাছের লাল লাল কালার না আসে। আসলে আমাদের বাড়িতে সবাই লাল লাল ভাজা খেতেই পছন্দ করে, মাছ ভাজা না হলে কেউ খেতে পারে না। অনেকেই আছে কম ভাজা মাছ পছন্দ করে, আবার অনেকেই বলে মাছ ভাজা নাকি কম হলে স্বাদ নাকি বেশি হয়। কিন্তু আমরা কেউ না কম মাছ ভাজা খেতেই পারি না। আবার তো দেখি অনেকে কাঁচা মাছ দিয়েই খায়, তাদের ছোটোবেলা থেকে এটাই অভ্যাস কাঁচা মাছ খাওয়ার। আমরা ছোটোবেলা থেকে ভাজা মাছ খেয়েই অভ্যস্ত, এই জন্য আমরা ভাজা মাছ ছাড়া খেতে পারি না। তারপর দেখো, মা মাছগুলো এপাশ ওপাশ করে ভালো করে নেড়ে নিচ্ছে। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয় ততক্ষণ পর্যন্ত মা এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নেবে। আর দেখো, মাছগুলোকে দেখে না এখন ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মনে হচ্ছে। আমার তো মনে হচ্ছে মাছগুলো তুলে ভাজাই খেয়ে নিই। এই ভিডিও দেখে রূপকথা আমাকে বলছে, ওয়াও দিদিভাই, ফ্রেঞ্চ ফ্রাই আমি খাবো। আমি রূপকথাকে বললাম, ধুর পাগল, এটা ফ্রেঞ্চ ফ্রাই না, এটা হচ্ছে মাছ ভাজা। তো দেখো, মা এবার মাছগুলোকে তুলে নিল। দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছে। রূপকথার কথা কী বলবো, দেখো এটা সত্যিই ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো মনে হচ্ছে। কার কার এটা খেতে লোভ লাগছে বলো তো আমার সাথে কমেন্ট করে জানিও। মাছগুলো সব তুলে নেওয়া হয়ে গেল। দেখো কত মাছ, আজ কিন্তু আমরা বাড়িতে শুধু 4 জনই আছি। তো এবার দেখো, তেলে মা কিছু কুমড়োর বড়ি লাল লাল করে ভেজে নেবে। বড়িগুলোকে কিন্তু খুব কড়া ভাজা দিতে নেই। বড়ি যদি খুব কড়া ভাজা দেওয়া হয় তাহলে কিন্তু সেই বড়ি শক্ত হয়ে যায় ঝোলে দেওয়ার পরও। আর শক্ত হয়ে যায় বলে বড়িগুলো খেতেও ভালো লাগে না। তোমরা সেই বুঝে বড়িগুলো সেইভাবে ভেজে নিও। তো দেখো, বড়িগুলো ভাজা হয়ে গেল, এখন বড়িগুলো তুলে নিচ্ছি। তো দেখো, এবার অন্য একটি কড়াই নিয়ে তাতে তেল গরম করতে দেয়া হলো। আজকে ভয়েস ওভার দিতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ চারিদিকে শুধু পিকনিক পিকনিক আর পিকনিক, আশেপাশ দিয়ে অনেক গানও শোনা যাচ্ছিল। তো দেখো, এবার মা তেল গরম হয়ে গেলে তাতে আলু দিয়ে দিল। এবার আলুগুলো ভালো করে নেড়ে চেড়ে সেগুলো তুলে নিচ্ছে। আলুগুলো ওভার ফ্রাই করার কোনো দরকার নেই, সামান্য একটু ফ্রাই হলেই হবে। দেখো, আজ ভিডিওটি অনেক লং হয়ে গেছে, কারণ আমি এই রান্নাটির সমস্ত ডিটেলসই দিতে চেয়েছি যাতে নতুন রাঁধুনিদের অনেক সুবিধা হয়। কারণ যারা নতুন রাঁধুনি তারা রান্না করতে একটু ভয় পায়, আর সমস্ত ভিডিওতে ডিটেলস থাকলে সেই বুঝে বুঝে রান্না করতে ওদের সুবিধা হবে। তো তারপর দেখো, কড়াইতে আবার সামান্য তেল দেওয়া হলো। তেল দেওয়ার পর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি। কেটে রাখা বেগুন দিয়ে দেওয়ার পর কিছুটা লাল লাল করে ভেজে, ওভার কুক না, কিছুটা ভাজি করে আবার তুলে নিতে হবে। ভিডিওর মতো রান্নাটি তোমরাও করে দেখো, দেখবে কত সুন্দর খেতে। শোনো, আমরা তো এই রান্নাটি গুলে মাছ দিয়ে করছি। যারা গুলে মাছ বাজারে পাবে না তারা গুলে মাছের বদলে ট্যাংরা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারো, সেটাও খেতে ভালোই লাগবে। তারপর দেখো, আবার কড়াইতে তেল দিয়ে তাতে জিরে, শুকনো ঝাল ফোড়ন দিতে হবে।
ফোড়ন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে যাতে ফোড়নটি পুড়ে না যায়। আর তারপর দেখো কড়াইতে পেঁয়াজ কাটা দেওয়া হলো। পেঁয়াজটাও নাড়াচাড়া দিয়ে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে। বেশি কড়া ভেজে নিও না, কিন্তু হালকা ব্রাউন হলেই হবে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে কেমন ভাজা হচ্ছে, সেই অনুযায়ী ভেজে নেবে। ভিডিওটি একটু হালকা অস্পষ্ট আছে কারণ এটি আমাদের বাড়ির রান্নাঘর থেকে নেওয়া। রান্নার ভিডিওর জন্য আমরা একটি নতুন সেটআপ তৈরি করছি। সেটি তৈরি হয়ে যাওয়ার পর আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এবার দেখো মা এখান থেকে একটি চামচ নিয়ে 2 চামচ জিরে বাটা দিয়ে দিল। জিরে বাটা দেওয়ার পর পেঁয়াজটি আবার নাড়াচাড়া দিয়ে নিল। তো এটিকে ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না হালকা তেল ছাড়ছে। এর আগের ভিডিওগুলোতে তোমরা আমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছো আর অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছো। এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের জানাই মন থেকে অনেক 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 ধন্যবাদ। এইভাবে তোমরা আমার পাশে থেকো। তো দেখো এবার মশলার ভিতরে 1 চামচ সর্ষে বাটা দেওয়া হলো। তারপর হালকা একটু জল দিয়ে নিলাম। জল দেওয়ার পর ভালোভাবে মশলাটা নাড়তে হবে যাতে তলায় মশলাটি লেগে না যায়। যদি মশলাটি লেগে যায় না তাহলে খেতে একদম ভালো লাগবে না। এবার কড়াইতে 1 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ লবণ দিতে হবে। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এগুলো কমাতে বাড়াতে পারো। তারপর শুরু করতে হবে ঘুটানোটা। তো ঘুটানোটার পর দিতে হবে কাঁচা ঝাল কাটা। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা ঝাল দেবে। আমরা কাঁচা ঝাল খেতে একটু বেশি পছন্দ করি, এই জন্য আমরা একটু বেশি কাঁচা ঝাল দিয়ে নিলাম। তোমরা যারা ঝাল খেতে পারো না তারা তো তোমাদের স্বাদ মতো ঝাল দিও। তো দেখো মশলাটা কষানো হয়ে গেছে, মশলার ভিতরে তেল ভেসে উঠেছে। তো এই জন্য এবার এটাকে পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। জল দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেবে। তোমরা তোমাদের পরিমাপ মতো জল দেবে। তোমরা বাড়িতে কতজন আছো, কতজনের মতো রান্না করছো, এই অনুযায়ী তোমরা জল দেবে। এই দেখো কড়াইতে জল দেওয়ার পর তারপর কড়াইয়ের ভিতরে ভাজা আলুগুলো দিয়ে দেওয়া হলো। এরপর কড়াইয়ের উপরে ঢাকনাটা দিয়ে দেবে। তারপর খানিকক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখবে তরকারি ফুটতে আরম্ভ হয়ে গেছে। যখন তরকারি ভালোভাবে ফুটে যাবে তারপর এর ভিতরে ভাজা বড়িগুলো দিয়ে নেবে। ভাজা বড়ি দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করবে। তারপর একটু নেড়েচেড়েও দেবে। এই সময় তরকারি দিয়ে যে কী একটা স্মেল বেরোচ্ছিল না, উফ, আমার তো এখনই সেই কথা মনে পড়ে গিয়ে আবার লোভ লেগে যাচ্ছে। তো দেখো এবার কড়াইয়ের ভিতরে ভাজা বেগুনগুলো দিয়ে নেওয়া হলো। বেগুন দেওয়ার পর একটু তরকারিটা নেড়েচেড়ে দিতে হবে। তারপর আবার ঢাকনা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে তরকারিটা ভালো করে নেড়ে নিতে হবে। দেখো কত সুন্দর বলক উঠে গেছে। এভাবে আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেলে মাছ দিয়ে নিতে হবে। মাছ দেওয়ার আগে ভালোভাবে খেয়াল রাখতে হবে আলুগুলো যেন 80% কুক হয়ে যায়, কারণ মাছ দিয়ে আমরা বেশিক্ষণ রাখবো না। মাছ দিয়ে বেশিক্ষণ জাল দিয়ে মাছগুলো নরম হয়ে যায় আর তুলতে গেলে ভেঙে যায়। এজন্য আলু 80% কুক হয়ে গেলেই আমরা মাছগুলোকে দিয়ে দিই। তো দেখো মাছ দেওয়ার পর খানিকক্ষণ তরকারিটা ঢেকে দিতে হবে। 2 মিনিট জাল দেওয়ার পর ঢাকনাটা তুলে উপর দিয়ে কিছুটা কাঁচা ঝাল ছড়িয়ে দিতে হবে। রান্না শেষ হওয়ার সময় কিছুটা কাঁচা ঝাল ছড়িয়ে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়। তো দেখো তোমাদের সাথে পক পক বগর করতে করতে আমার রান্না শেষের দিকে। তোমরা রান্নাটা দেখে তো বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার হয়েছে দেখো। এবার ওপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলেই ব্যাস আমাদের রান্না কমপ্লিট। যখন বেগুনের তরকারি সর্ষের তেল দিয়ে রান্না করবে আর তাতে সর্ষে বাটাও দেবে, তখন সেই রান্নাগুলোতে রান্নার শেষে উপর দিয়ে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দেবে। দেখবে তরকারিতে এমনি একটা টেস্ট হবে। দেখেছো তো তরকারিতে কত সুন্দর একটি কালার হয়েছে। তোমরা যারা আমার এই রান্নার ভিডিওটি দেখে রান্না করবে তারা অবশ্যই আমাকে জানিও, পারলে কমেন্টে একটি ছবিও পাঠিয়ে দিও। তো আজকের মতো এখানেই শেষ করলাম, কারণ সুন্দর রান্নাটি খেতে হবে।